হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানি শুভ সকাল। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, 23শে জানুয়ারি। তো ভিডিওটা অনেকটা লেট করে আমি তোমাদেরকে আপলোড দিচ্ছি, কারণ বাড়িতে অনেক লোকেশন ছিল, তার কারণে লোকজনের কারণে ভিডিও এডিটিং করে উঠতে পারিনি, যেহেতু ওখানে গিয়েছিলাম। সেই ভিডিও ধীরে ধীরে আসতে থাকবে, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সকাল সকাল তো উঠতে পারিনি, যেহেতু বাবার বাড়িতে এলে লেট হয়েই যায় আমার উঠতে। তো আমি উঠে পড়ে এবার বাবুকে ওঠাচ্ছি। তো দেখো বাবু, মানে কি বলবো, আমাদের এত ঠান্ডা লাগছিল, আর বাবু কিন্তু একটুও মানে গরম সহ্য করতে পারে না। কেন জানি না, ওর এত গরম লাগছিল কাল রাত্রে। তো ও না একটা স্যান্ডো গেঞ্জি পরেই দেখো শুয়ে পড়েছে, আর আমাকে দেখো কত ঠান্ডা লাগছে। তো আমি সোয়েটার পরে ঘুমাইনি, কিন্তু মানে ঘুম থেকে উঠেই সোয়েটার পরে নিয়েছি, কিন্তু ওর একদমই ঠান্ডা লাগে না। তোকে একটু আমি ভালোবেসে একটু উঠিয়ে দিই, কিন্তু ওর বাবা যখন ভালোবাসতে যাও বাবার কাছে ওঠে না, কিন্তু আমি এরকমভাবে আদর করি, ও কিন্তু বিরক্তও করে না। আর কিন্তু ধীরে ধীরে দেখবে উঠে গেছে ও কিন্তু ধীরে ধীরে মায়ের আদর খেতে খেতে উঠে পড়ে। তা আমারও খুব ভালো লাগে। এই মুহূর্তে আমি ওকে দুটো জিনিস বলি, যেটা আমার মনে হয় সবারই বলা উচিত। হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, আর ওম কৃষ্ণয় বাসুদেবায়ও বলি, আর সবার ওপরে মানে সবার আগে আমি বলি হর হর মহাদেব আর রাধে রাধে। এইগুলো বলে ওকে ঘুম থেকে তুলি। এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে এই বসাটা, কোলে এরকমভাবে বসাটা ওর খুব প্রিয়। তো এখানে দেখছে যে মাছ আবার কি করছে, ওকে খুব একটা ভিডিওতে এরকমভাবে আনি না, তো এরকমভাবে ও আমাকে ধরে বসে থাকতে খুব ভালোবাসে। আর এখন যাচ্ছি দোকানে, বাবুর জন্য একটু কলা নিয়ে আসবো। আর বাবু তো রেডি হয়ে বেরিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। বাবু রেডি হয়ে মন্দিরে চলে গেছে, তো আমি স্নান টান করলাম। তা আমি যাচ্ছি একটু দোকানে। এটা আমাদের কিন্তু বাড়ি, এত লম্বা। হ্যাঁ ভালো আছে। হচ্ছে মেন রাস্তা। এটা আমাদের বাড়ি। ওটা ছিল মেন রোড, এই যে কলা নিয়ে চলে এলাম, ওটা ছিল মেন রোড। আর এটা আমাদের বাড়ি, এটা পুরোটাই আমাদের বাড়ি। এখান থেকে এতটা আগে ঘরগুলো কেমন ছিল তোমরা আগে দেখেছো ভিডিওতে, আর এখন ঘরগুলো নতুন করে করা হয়েছে। এখন দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়নি। তো চলো কিছু কাজ আছে করে নিই। এদিকে মা সিজানো রান্না হচ্ছে, এদিকে মা করছে ওই যে সিজানো। দেখি, তো এই যে দেখো আমার ফাইনাল লুক। তো আমি কালকে চুড়িদারটাই পরেছি, এটা পরে রেডি হয়েছি, যেহেতু দুদিনের জন্য এসেছি, বেশি জামা কাপড় নিয়ে আসিনি। আর এখানে বাবু খেলা করছে, বাবু মন্দির থেকে ঘুরে এলো, তারপর ওকে কলা খাইয়ে দিলাম এনে পরে। তো দেখো খেলা করছে। আমাদের এখন দিনের রান্না হচ্ছে, কালকের রান্না হবে সন্ধেবেলা কালকের রান্নাটা হবে। এখন হচ্ছে দিনের রান্না, মানে এখন যেটা খাবো। আর সিজানো যেটা বলে সেটা হচ্ছে এইটুকুই। আমি এখন কিছু করছি না, আমি বিকেলে একটু হাত লাগাবো ব্যাস। এখন সকালে সেরকম কিছু কাজ নেই। তো এখন ভাবছি একটু মন্দির দিকে যাব। আমার এই যে মস্তান ঘুরে চলে এসছে, ওকে কলাটাও খাইয়ে দিলাম। এখন টুক করে একটু মন্দির থেকে দর্শন করে আসি। আর বাবুর দুধ যদি দেখতে পাই, তাই জন্য দুধ বলে আসতে হবে। এটাই কোথা থেকে চলো, আমি বললাম না আমরা এখন উপরে শিফট হয়ে আছি। মাছ ভাজা চলছে, এখন দিনেরই মাছ ভাজা চলছে এগুলো। এবার আমার ছেলেকে খাওয়াবো। এদিকে আরও রয়েছে, এখন দিনের হচ্ছে, এখানটা দেখে ইগনোর করো, অনেক অবস্থা খারাপ আছে।
মাছ ভাজা হচ্ছে। এই যে আমাদের মহারাজকে এবার খাবার খাওয়াতে হবে, তো চলো ওর খাবারটা রেডি করে নিই। আমার খাবার আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের টক, চাটনি। আমি মাছের ঝোল মেখে নিয়েছি ভাতে, তা আমাকে দাও নাই। ওই যে বেগুনে আলুতে ফুলকপি, তো এটা আমি নিয়ে নিই, আমি এই আলু পোস্ত দিয়ে খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এই খাবো, ওকে খাইয়ে নিলাম, দিয়ে আমি খাবো, দিয়ে মা খাবে। চলো খাওয়া স্টার্ট। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো দেখো খাওয়া দাওয়ার পর মা রান্না স্টার্ট করে দিয়েছে, মানে কালকের রান্না, মানে বাড়িতে কাউকে সেরকম বলেনি, আমি আছি। অনেকবার অনেকজনকে বলা হয়, যেহেতু আমাদের বাড়ির না সবারই না এই সিজানো রান্না আছে। তো মা কিছুগুলো সবজি কেটে নিয়েছিল, মা আমাকে বললো বাঁধাকপিটা একটু কেটে দে, তো মায়ের জন্য এই বাঁধাকপিটা কাটছে। আমার এইটুকুই কাজ, বাকি সব রেডি হয়ে গেছে, মা রান্না স্টার্টও করে দিয়েছে। তো আমি ভাবলাম বাঁধাকপিটা আমি কেটেই দিই, তো এই যে কাটছি। আর এখানে বাবু না আমাদের ঘুমিয়ে গেছে, যে কারণে আমি কাজ করতে পারছি। ও কাজ করতে দেয় না সেটা নয়, ও একটু দুষ্টুমি করে, ওকে একটু ধর করতে হয়, কারণ ওপরে যেহেতু আমরা শিফট হয়ে আছি, তো ওর জন্য একটু ভয়ই লাগে। তো এই যে দেখো বাঁধাকপিটা আমি পুরোটাই কেটে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু আজ থেকেই সিজানো খেয়ে আমাদের বাড়ি আসবে বিকেলবেলা। তো এইদিকে দেখো মা রান্না করছে, এদিকে আলু ভাজছে, আর এদিকে হচ্ছে ফুলকপির চচ্চড়ি। তো চচ্চড়িটা মা খুব সুন্দর করে, খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি বাঁধাকপি কেটে রেখেছি, আর এখানে কিন্তু আরও ভাজাভুজি আছে, যেমন বেগুন ভাজা, শিম ভাজা, আরও অনেক কিছু। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভাবো না যে ঠাকুরকে দেওয়া হবে, ঠাকুরের ভাজাভুজি যা আছে সমস্তটা আগে করে নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমরা যারা খাবো তাদের জন্য এটা রান্না করা হচ্ছে। আর এখন আমার বিশেষ কোনো কাজ নেই। তো এই যে দেখো ঘড়ির কাঁটাটা তোমরা দেখতেই পাচ্ছ, 4:30 পেরিয়ে গেছে। তো সন্ধে হব আমি সন্ধে দেবো, তার মধ্যে মারা ঠিক করলো যে আজকে ঠাকুর দেখতে যাব। তো আমরা ঠাকুর দেখতে যাব এবার, তার জন্য রেডি হয়ে নেব। তো চা খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে, তার সাথে এসছে আমার ছোট ছেলে গোপাল। তো গোপালকে নিয়ে এসছি কারণ গোপালকেও আমরা সিজানো দেব। আর আরেকটা কথা, আমি কেন গোপালকে নিয়ে আসিনি, গোপালকে কিন্তু বাসে ট্রেনে আমি নিয়ে আসতে পছন্দ করি না, অনেক মানুষের সাথে যাতায়াত হয়, তো যে কারণে আমি ওকে বাসে ট্রেনে নিয়ে আসতে পছন্দ করি না। যখন আমি ভাবি ওকে সেরকমভাবেই নিয়ে আসি। তো এখানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা বাইকে, আর মারা হেঁটে হেঁটে বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল। এখানে বাবু গান বাজছিল, যে কারণে ও নাচ করতে স্টার্ট করে দিয়েছিল। তো এদিকে তোমাদের দাদাভাই গাড়ি নিচ্ছে, বেশ 2-4টে নয় অনেকগুলোই ঠাকুর দেখেছি। তো ফটোগুলো আমি তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করে দেব। আর এই দিকে দেখো দুষ্টুমি চলছে। তো এখন প্রায় রাত 11টা বাজতে যায়, কিন্তু এনাদের দুষ্টুমি শেষ হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা, বাই বাই, গুড নাইট।